আসসালামু আলাইকুম। ইউসুফ সিএসি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সমাপনী পরীক্ষার প্রস্তুতিমূলক পর্ব ধারাবাহিক টিউটোরিয়ালে আজকে আমরা আলোচনা করব ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট। ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট সাবজেক্টটি পরীক্ষা শুরু হবে 10 এপ্রিল 2022 রবিবার সকাল 10টায়। এই সাবজেক্টের ক্রেডিট হচ্ছে 2 ক্রেডিটের এবং টোটাল মার্ক হচ্ছে 160 মার্কের থাকবে তাত্ত্বিক পরীক্ষা অথবা থিওরি পরীক্ষা 60 মার্কের, বাকি 40 মার্ক হচ্ছে প্র্যাকটিক্যাল, টোটাল 100 মার্কের। তো ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্টের যে প্রশ্নগুলো আমি বলবো সেই প্রশ্নগুলো আপনারা একটু বেশি করে পড়বেন, ইনশাল্লাহ সবটা কমন পড়বে। প্রথম অধ্যায় অতি সংক্ষিপ্ত প্রশ্ন, ব্যবস্থাপনা কাকে বলে? যেহেতু সাবজেক্ট অনুসারে এই প্রশ্নটা বিশেষ করে পড়বেন। ব্যবস্থাপনা কাকে বলে, শিল্প ব্যবস্থাপনা কাকে বলে, পরিকল্পনা কাকে বলে, এই তিনটি প্রশ্ন থেকে ইনশাল্লাহ একটা প্রশ্ন থাকবে। তা হচ্ছে নিয়ন্ত্রণ বলতে কি বোঝায়, পেশনা বলতে কি বোঝায়, হেনরি পেওয়েলের প্রদত্ত ব্যবস্থাপনা সংজ্ঞাটা লেখো। এখান থেকে যে কোনো একটা বৈজ্ঞানিক সংজ্ঞাটা আসতে পারে। তারপর হচ্ছে ব্যবস্থাপনার 6M বলতে কি বোঝায়, বা ব্যবস্থাপনার 6টি M কি দ্বারা কি নির্দেশ করে, এই প্রশ্নটা। এটা হচ্ছে অতি সংক্ষিপ্ত প্রশ্ন। দ্বিতীয় নম্বর অধ্যায়ের মধ্যে থাকবে কৌশল বলতে কি বোঝায়, বা দীর্ঘমেয়াদী পরিকল্পনা বলতে কি বোঝায়। দ্বিতীয় নম্বরটা বেশি পড়া লাগবে না। তৃতীয় নম্বর অধ্যায় আনুষ্ঠানিক সংগঠন কি, বা সরলরৈখিক সংগঠন কাকে বলে। তারপর আছে কমিটি সংগঠন বলতে কি বোঝায়, সংগঠন চার্ট বলতে কি বোঝায়, বা সংগঠন কাঠামোটা কি। এখানে সংগঠন কাঠামো, সংগঠন চার্ট, বৈজ্ঞানিক ব্যবস্থাপনা কাকে বলে। না, তৃতীয় নম্বরের মধ্যে আছে সংগঠনের চার্ট কি, সংগঠনের কাঠামো কি। দুইটা প্রশ্ন ভালো করে পড়বেন, একটা প্রশ্ন ইনশাল্লাহ কমন পড়বে। কার্যভিত্তিক সংগঠন বলতে কি বোঝায়, এটা হচ্ছে তৃতীয় নম্বর অধ্যায়। চতুর্থ নম্বর অধ্যায় আছে বৈজ্ঞানিক ব্যবস্থাপনা কাকে বলে। বৈজ্ঞানিক ব্যবস্থাপনার মূল বক্তব্য কি। দুটা থেকে একটা প্রশ্ন ইনশাল্লাহ। বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনককে, এই প্রশ্নগুলো পড়বেন। বৈজ্ঞানিক ব্যবস্থাপনার মানবিক দিকগুলো কি কি, গতি নিরীক্ষক কি, তত্ত্বাবধান পরিসর কি। পঞ্চম নম্বর অধ্যায় আছে তত্ত্বাবধান পরিসর কি, কাম্য তত্ত্বাবধান পরিসর কি। এই দুইটা প্রশ্ন থেকে একটা প্রশ্ন ইনশাল্লাহ আসবে। কর্তৃত্ব বা ক্ষমতা কাকে বলে, দায়িত্ব কাকে বলে, প্রেষণা কাকে বলে। অর্থাৎ পঞ্চম নম্বর অধ্যায়ের মধ্যে আছে দায়িত্ব কাকে বলে, কর্তৃত্ব বা ক্ষমতা কাকে বলে, কাম্য তত্ত্বাবধান পরিসর কি বা তত্ত্বাবধান পরিসর। চারটা প্রশ্ন থেকে ইনশাল্লাহ দুইটা বা একটি কনফার্ম থাকবে। ষষ্ঠ নম্বর অধ্যায় আছে প্রেষণা চক্র কি, আর্থিক প্রেষণা কি, প্রেষণার আর্থিক উপাদান কি কি। এই প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট, এই প্রশ্ন ভালো করে পড়বেন। প্রণোদনামূলক মজুরি পরিকল্পনা বলতে কি বোঝায়, এই প্রশ্নটা বিশেষ করে পড়বেন। শিল্প মনোবিজ্ঞানের মূল উদ্দেশ্যটা কি, এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট আছে, এগুলো পড়বেন। নেতৃত্ব বলতে কি বোঝায়, মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। সপ্তম নম্বর অধ্যায় আছে নেতৃত্ব কি, বা নেতৃত্ব বলতে কি বোঝায়। গণতান্ত্রিক নেতৃত্ব বলতে কি বোঝায়, মুক্ত নেতৃত্ব বলতে কি বোঝায়, সিদ্ধান্ত গ্রহণটা কি। অষ্টম নম্বর অধ্যায় আছে সিদ্ধান্ত গ্রহণ বলতে কি বোঝায়, মুখ্য সিদ্ধান্ত কি, সুপরিকল্পিত সিদ্ধান্ত কাকে বলে, বা সমস্যা সংজ্ঞায়ন কি। অষ্টম নম্বর অধ্যায়, এগুলো পড়বেন। নবম নম্বর অধ্যায় আছে কর্মী সংগ্রহ কি, কর্মী নির্বাচন কি, বা কর্মী নির্বাচন কাকে বলে, পদোন্নতির ভিত্তি কি কি, প্রশিক্ষণ কি। এগুলো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, এগুলো পড়বেন। কর্মী ব্যবস্থাপনা বলতে কি বোঝায়, বা সংজ্ঞা দাও। নবম নম্বর অধ্যায় কর্মী ব্যবস্থাপনার প্রধান কাজ কি, বা কর্মী পরিকল্পনা কি। নবম নম্বর অধ্যায় মধ্যে এগুলো পড়বেন। প্রশিক্ষণের মূল উদ্দেশ্যগুলো কি কি, মজুত মাল কি। দশম নম্বর অধ্যায় আছে মজুত মাল কি, এই প্রশ্নটা পড়বেন ভালোভাবে। পটকা মজুত কি, বিন কার্ড বলতে কি বোঝায়, মালের দাবিপত্র বা অভিযোজন বলতে কি বোঝায়, পিপুর অর্থ কি বা লিপুর অর্থ কি। অনেক সময় পিপু বা লিপু দুটো একসাথে আসতে পারে। তারপর হচ্ছে প্রাট কি, সিপিএম বলতে কি বোঝায়, এই প্রশ্নগুলো বেশি করে পড়বেন। ইকোনমি লট সাইজ কি, উদ্দেশ্য ভিত্তিক ব্যবস্থাপনা কাকে বলে, বা এমবিও কাকে বলে। নিরাপদ মজুত কি, সমস্যাচ্ছ বিন্দু কাকে বলে, সমস্যাচ্ছ বিন্দু উপাদানকারী কি কি নির্দেশ করে। পরিবর্তনশীল খরচ কি কি, সর্বোচ্চ মজুত নির্ণয় সূত্রটি লেখো। বাজারজাতকরণ কি কি, বা কাপ বলতে কি বোঝায়।
গুদামজাতকরণ বলতে কি বোঝায়? ব্র্যান্ড কি? প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। ব্র্যান্ড কি বা প্যাকেজিং কাকে বলে? এই প্রশ্নগুলো ভালো করে পড়বেন। শ্রমিক সংগঠন কি? শ্রমিক সংঘের সংজ্ঞাটা দাও। পেশাদার শ্রমিক সংঘ কাকে বলে? শ্রমিক সংঘের কার্যাবলীকে কয়টি শ্রেণীতে ভাগ করা হয় ও কি কি? আশা করি আর লাগবে না, এই প্রশ্নগুলো পড়বেন। ও 13 নম্বর কয়েকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ আছে, যেমন শিল্প বিরোধ কি? শিল্প বিরোধ কাকে বলে বা শিল্প বিরোধের আইনটা কি? যৌথ দর কষাকষি পদ্ধতিতে সিপিএ কাকে বলে? তালাবদ্ধ লকআউট কাকে বলে? পিকেটিং এর সংখ্যা দাও বা শ্রম আদালতের কাজ কি? এই প্রশ্নগুলো পড়লে মোটামুটি অতি সংক্ষিপ্ত গুলো ক্লিয়ার হয়ে যাবে। আরেকটা প্রশ্ন আছে, মজুরি বলতে কি বোঝায়? সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে শিল্প ব্যবস্থাপনার সংজ্ঞা লিখো। ব্যবস্থাপক যা করেন তাই এই ব্যবস্থাপনা, ব্যাখ্যা করো। ব্যবস্থাপনার উদ্দেশ্য উল্লেখ করো। এই দুইটা প্রশ্ন থেকে একটা প্রশ্ন ইনশাআল্লাহ ইম্পর্টেন্ট আছে, দেখবেন। ব্যবস্থাপনার সংগঠন বলতে কি বোঝায় বা আলোচনা করো। সরলরৈখিক সংগঠনের বৈশিষ্ট্য কি কি? 3 নম্বর অধ্যায়। সরলরৈখিক সংগঠনের সুবিধাগুলো কি কি? সরলরৈখিক সংগঠন বা সরলরৈখিক উপদেষ্টা সংগঠনের মধ্যে পার্থক্য কি? এখানে প্রথম অধ্যায়ের মধ্যে আছে শিল্প ব্যবস্থাপনা, ব্যবস্থাপনার উদ্দেশ্য, এই কয়েকটা প্রশ্ন, ব্যবস্থাপনা যা করেন তাই ব্যবস্থাপনা, 3টি প্রশ্ন থেকে একটা প্রশ্ন ইনশাআল্লাহ আসবে। 2 নম্বর অধ্যায় তেমন ইম্পর্টেন্ট নাই। 3 নম্বর অধ্যায়টা আছে সরলরৈখিক সংগঠন কার্যভিত্তিক সংগঠন বলতে কি বোঝায়, তারপর হচ্ছে ব্যবস্থাপনা সংগঠন বলতে কি বোঝায়, তারপর হচ্ছে সরলরৈখিক সংগঠন এবং সরলরৈখিক উপদেষ্টা সংগঠনের মধ্যে পার্থক্য কি? এই প্রশ্নগুলো বারবার আসে, প্রশ্নগুলো ভালো করে পড়বেন। FW টেইলর বৈজ্ঞানিক ব্যবস্থাপনা বলা হয় কেন? মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। বৈজ্ঞানিক ব্যবস্থাপনার নীতিগুলো কি কি? 4 নম্বর অধ্যায়ের মধ্যে। গতি নিরীক্ষা বা ক্লান্তি নিরীক্ষা মানে বর্ণনা করো। বৈজ্ঞানিক ব্যবস্থাপনা বা চিরাচরিত ব্যবস্থাপনার মধ্যে পার্থক্য কি? প্রশ্নটা 99.9% ইম্পর্টেন্ট, এই প্রশ্নটা পড়বেন ভালোভাবে। কাম্য তত্ত্বাবধান পরিধি কাকে বলে? কাম্য তত্ত্বাবধান পরিধি নির্ধারণের বিবেচ্য বিষয়গুলো কি কি? 5 নম্বর অধ্যায়ে এই প্রশ্ন 2টা থেকে একটা ইনশাআল্লাহ আসবে পরীক্ষা, ভালোভাবে পড়ে নেবে। প্রশাসন সংগঠন ব্যবস্থাপনা সম্পর্ক কি? 7 নম্বর অধ্যায় আছে। প্রশাসন বা সংগঠনের মধ্যে পার্থক্য বা 3টার মধ্যে যে কোনো একটা, 2টার মধ্যে পার্থক্য থাকতে পারে। শীর্ষ শিল্প ব্যবস্থাপনা হতে নিম্ন ব্যবস্থাপনা পর্যন্ত শিল্প ব্যবস্থাপনা কার্যস্তর চিত্র অঙ্কনে দেখাও। মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্নটা দেখবেন। ব্যবস্থাপনার সামাজিক দায়িত্ব বলতে কি বোঝায়? আচ্ছা, এখানে পিডিএফ এর পিকচার ওঠানোর সময় কয়েকটা এলোমেলো হয়েছে, তারপর আমি অনুশীলনের ধরে বলে দিতেছি। 5 নম্বর অধ্যায় আছে কাম্য তত্ত্বাবধান পরিধি কাকে বলে এবং কাম্য তত্ত্বাবধান পরিধি নির্ধারণে বিবেচ্য বিষয়গুলো, এই 2টা প্রশ্ন থেকে ইম্পর্টেন্ট আছে, এগুলো পড়ে নেবেন। 4 নম্বর অধ্যায়, 5 নম্বর অধ্যায়, এগুলো হচ্ছে 1 নম্বর অধ্যায়। 1 নম্বর অধ্যায় কয়েকটা আমরা বলছিলাম, তারপরে কয়েকটা প্রশ্ন বাকি আছে আমি বলতেছি। ব্যবস্থাপনার সামাজিক দূরত্ব আলোচনা করো। প্রশাসনের ব্যবস্থাপনার মধ্যে পার্থক্য আলোচনা করো। 1 নম্বর অধ্যায়ের মধ্যে আছে। 2 নম্বর অধ্যায়টা আমাদের ইম্পর্টেন্ট নাই, পড়ার দরকার নেই। এখানে আছে 8 নম্বর অধ্যায় আছে আবার একক সিদ্ধান্ত বা যৌথ সিদ্ধান্ত বলতে কি বুঝে? প্রশ্নটা পড়বেন। এই প্রশ্নটা 90% ইম্পর্টেন্ট আছে। ব্যবস্থাপক যা করেন তাই তিনি সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে করেন, উক্তটি তাৎপর্য ব্যাখ্যা করো। এই প্রশ্ন ইম্পর্টেন্ট আছে 8 নম্বর অধ্যায়। সিদ্ধান্ত গ্রহণের পদক্ষেপসমূহ ধারাবাহিক আলোচনা করো। 8 নম্বর অধ্যায় আছে। যৌথ সিদ্ধান্তের অসুবিধাগুলো লেখো। 9 নম্বর অধ্যায় আছে কর্মী ব্যবস্থাপনা বলতে বুঝে, যেগুলো আমরা অতি সংক্ষিপ্ত আলোচনা করছিলাম ওগুলো। কর্মী ব্যবস্থাপনার প্রয়োজনীয়তাটা কি? কর্মী সংগ্রহণের উৎসগুলো লেখো। 9 নম্বর অধ্যায়ের মধ্যে বা কয়েকটি উৎস কি কি এগুলো আলোচনা করো। কর্তৃত্ব বা দায়িত্ব সমতা নীতি ব্যাখ্যা করো। মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। আর কর্তৃত্ব হস্তান্তর করা যায় কিন্তু দায়িত্ব নয়, এই প্রশ্নটা 99.9 ইম্পর্টেন্ট, এই প্রশ্নটা পড়বে ভালোভাবে। 5 নম্বর অধ্যায়ের মধ্যে আছে। প্রেষণা বা মৌলমণ্ডলের মধ্যে সম্পর্ক দেখাও। 6 নম্বর অধ্যায় এটা পড়বেন। প্রেষণা এক্স তত্ত্ব বা ওয়াই তত্ত্বের মধ্যে পার্থক্য লেখো। গণতন্ত্রের নেতৃত্ব বলতে কি বোঝায় বা আদর্শ নেতার শিক্ষা অভিজ্ঞতা কেন প্রয়োজন? এই প্রশ্ন ইম্পর্টেন্ট আছে। অথবা একজন সার্থক নেতার কি কি গুণাগুণ
থাকা দরকার? এই প্রশ্নগুলো আবার আদর্শ নেতা এবং একজন স্বার্থ নেতার কি কি গুণাগুণ থাকা দরকার, এই প্রশ্নগুলো বেশি করে পড়বেন। এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট আছে। নেতৃত্ব পরিস্থিতি ভিত্তিক মতামত উল্লেখ করো। 7 নম্বর অধ্যায় কারবার প্রতিষ্ঠানের সমস্যা সমাধান সিদ্ধান্ত গ্রহণে ভূমিকা পালন করো। 8 নম্বর অধ্যায় আছে। 10 নম্বর অধ্যায় আছে সিপিএম এর সংখ্যা বা সংকটময় পদ বলতে কি বোঝায়, বা সিপিএম বলতে কি বোঝায়। ফাট এবং সিপিএম এর মধ্যে পার্থক্য হলো নেটওয়ার্ক পরিকল্পনার সংখ্যাটা দাও। নিরাপদ মজুদ বলতে কি বোঝায়। 11 নম্বর অধ্যায় স্থায়ী ও পরিবর্তনশীল খরচ বলতে কি বোঝায়। রৈখিক চিত্র অঙ্কন করে সমোচ্চ বিন্দু দেখাও। ব্রেক ইভেন চার্ট বলতে কি বোঝায়। 11তম অধ্যায় আছে ব্রেক ইভেন চার্ট দিয়ে একটি ব্যবসা প্রতিষ্ঠান কি দেখানো হয়। ইম্পর্টেন্ট আছে, প্রশ্নটা পড়বেন। সর্বোচ্চ সর্বনিম্ন মজুদ বলতে কি বোঝায়। সমোচ্চ বিন্দু বিশ্লেষকের অর্থাৎ পূর্বানুমান কি কি হয়, এই প্রশ্নটা পড়বেন। নবম নাম্বার অধ্যায় আছে শিল্প প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মীদের প্রশিক্ষণ প্রয়োজন কেন, এই প্রশ্নটা আছে ইম্পর্টেন্ট। কার্যকালীন প্রশিক্ষণ ও শিক্ষানিবেশ প্রশিক্ষণ পদ্ধতি সংক্ষিপ্ত বর্ণনা করো। সেমিনার বা ওয়ার্কশপের মধ্যে পার্থক্য নিম্নরূপ আলোচনা করো। 10 নম্বর অধ্যায় আছে মজুদ মাল নিয়ন্ত্রণ কি বা মজুদ নিয়ন্ত্রণের গুরুত্ব সংক্ষেপে আলোচনা করো। ক্রয় অধিবাজাচন পত্র বলতে কি বোঝায়, এতে কি কি বিষয় উল্লেখ থাকে, বা অভিযাচন পত্র নমুনা সহ বুঝিয়ে লেখো। তারপর হচ্ছে পিপো বা আগে মাল আগে নির্গমন পদ্ধতি কি, শেষের মাল আগে নির্গমন পদ্ধতি কি, লিপো আর পিপো। প্রশ্নগুলো পড়বেন, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। 13 নম্বর অধ্যায় আছে শিল্প বিরোধ কেন সংগঠিত হয়। শিল্প বিরোধের দুটি রাজনৈতিক কারণ ব্যাখ্যা করো। তারপর হচ্ছে বাংলাদেশের শ্রমিক সংগঠনের দুর্বলতা কারণগুলো কি কি, শ্রমিক সংবদ্ধ নিবন্ধন বা রেজিস্ট্রেশন কিভাবে করতে হয়, এই প্রশ্নগুলো পড়বেন সংক্ষিপ্তের মধ্যে। তবে এখানে পিডিএফ করার সময় তো কয়েকটা এলোমেলো হয়ে গেছে, কিন্তু আমি যে প্রশ্নগুলো বলবেন এই প্রশ্নগুলো বিশেষ করে পড়বেন, ইনশাল্লাহ 100% কমেন্ট পড়বে। তারপর হচ্ছে রচনামূলক প্রশ্ন। 1 নম্বর মধ্যে আছে ব্যবস্থাপনার কার্যবলী বর্ণনা করো, এই প্রশ্নটা পড়বেন শুধুমাত্র, এই প্রশ্নটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে আরেকটা প্রশ্ন আছে প্রশাসন মস্তিষ্ক সংগঠন হস্ত বা ব্যবস্থাপনার চক্ষু, উক্তিটি তাৎপর্য ব্যাখ্যা করে, এই প্রশ্নটা পড়বেন। ব্যবস্থাপনার মৌলিক নীতিগুলো বর্ণনা করে, 3টি প্রশ্ন থেকে একটা প্রশ্ন বা 2টা প্রশ্ন পরীক্ষা থাকবে ইনশাল্লাহ। এখানে পিডিএফ এর একটু এলোমেলো। আচ্ছা, 12তম অধ্যায়ের মধ্যে আছে বাজারজাতকরণের উদ্দেশ্য বর্ণনা করো, এই প্রশ্নটা পড়বেন শুধু। ক্রয় কার্যের পঞ্চম আর নীতি সংক্ষেপে আলোচনা করো। ভোক্তা ও ক্রেতার মধ্যে পার্থক্য লেখো। তেরো নম্বর অধ্যায় আছে শ্রমিক সংগঠনের উদ্দেশ্যগুলো লেখো। সপ্তাহ নম্বর আছে একজন আদর্শ নেতা বা নেতৃত্ব গুণাবলী আলোচনা করো। 8 নম্বর অধ্যায় আছে সিদ্ধান্ত গ্রহণের পদক্ষেপ সমূহ আলোচনা করো বা বিবেচ্য বিষয়গুলো আর উপাদানগুলো আলোচনা করো বা লেখো। কর্মী ব্যবস্থাপনা কার্যবলী আলোচনা করো 9 নম্বর অধ্যায়, আর সিদ্ধান্ত গ্রহণ হচ্ছে 8 নম্বর অধ্যায়। দশ নম্বর অধ্যায় আছে মজুদ নিয়ন্ত্রণের কার্যাবলী আলোচনা। 3 নম্বর অধ্যায় আছে সরলরৈখিক সংগঠন বা কার্যভিত্তিক সংগঠনের মধ্যে পার্থক্য আলোচনা। 4 নম্বর অধ্যায় আছে বৈজ্ঞানিক ব্যবস্থাপনা মানবিক ও অমানবিক দিকগুলো সংক্ষেপে আলোচনা। এই প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট, এই প্রশ্নটা পড়বেন। 5 নম্বর অধ্যায় আছে তত্ত্বাবধান পরিসরের সংখ্যা দাও, কাম্য তত্ত্বাবধান পরিসরের নির্ধারণে বিবেচ্য বিষয়সমূহ আলোচনা করো। 12তম অধ্যায় আছে বাজারজাতকরণের কার্যাবলী বর্ণনা করো। বাংলাদেশের শিল্প বিরুদ্ধে গুরুত্বপূর্ণ কারণসমূহ চিহ্নিত করো। এই হলো রচনামূলক প্রশ্ন। আপনারা অতি সংক্ষিপ্তগুলো যদি ভালোভাবে পড়তে পারেন তাহলে রচনামূলক অনেকটা পড়া হয়ে যাবে। অতি সংক্ষিপ্তগুলো যদি ভালোভাবে পড়তে পারেন তাহলে এই রচনা সংক্ষিপ্ত অতি সংক্ষিপ্ত থেকে কিন্তু মূলত রচনামূলকগুলো প্রশ্নগুলো আছে।
তো এখানে অতি সংক্ষিপ্তগুলো সবগুলা পিডিএফ অনুসারে ঠিক ছিল, তো সংক্ষিপ্ত আবার রচনামূলক পিডিএফ আকারে একটু এলোমেলো ছিল, কিন্তু আমি অধ্যায় অনুসারে সব কিছু বলে দিলাম। আপনারা বইয়ের ভিতরে দাগায় এই প্রশ্নগুলো পড়েন, ইনশাল্লাহ 100% কমন উঠবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।